আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ক্লাসে আমরা লফজে গায়রার ইরাব সম্পর্কে পড়ব। লফজে গায়রা কখন গায়রু হবে, গায়রি হবে, গায়রা হবে, এই সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। বিদাকে তুমি জেনে রাখো যে এরাবে লফজে গায়রা মিসলে এরাবে মুস্তাসনা বা ইল্লা বাশাদ। লফজে গায়রার এরাব মিসলে এরাবে মুস্তাসনা বা ইল্লা বাশাদ। মুস্তাসনা বা ইল্লা এরাবের মতো হবে। মুস্তাসনা বা ইল্লা এরাবের মতো হবে লফজে গায়রার এরাবটা। দার জামিয়া সূরাতাহা মাযকুরা, দার জামিয়া সূরাতিহা মাযকুরা, উল্লেখিত সমস্ত সূরাতেই কি মুস্তাসনা বা ইল্লার উল্লেখিত সমস্ত সূরাতেই লফজে গায়রার এরাবটা হবে। মুস্তাসনা বা ইল্লার যে এরাবগুলো এখানে সূরাতগুলো বর্ণনা করছে, ওই মুস্তাসনা বা ইল্লার এরাবটাই গায়রের মধ্যে আসবে। মুস্তাসনাটা মাজরুর হবে ইজাফাতের হওয়ার কারণে। চুনাকে গই, যেমনটা তুমি বলবে গই, তুমি বলবে জানিল কওমু গায়রা যাইদিন, যেখানে গায়র এসেছে, মুস্তাসনার এরাবটা গায়রের মধ্যে চলে গেছে। এটা প্রথম প্রকার। প্রথম প্রকার আমরা মুস্তাসনার কি পড়ছি? প্রথম প্রকার আমরা পড়ছি যে आके अगर मुस्तथना बाद इल्ला कलामे मुजब वाक़ि शवत, बस मुस्तथना हमेशा मनसूब बाशद। মুস্তাথনার যদি ইল্লার পরে কালামে মুজাবের মধ্যে হয় সবসময় মানসুব হবে। এখানে দেখেন কালামে মুজাবও আছে, আর ইল্লার জায়গার মধ্যে শুধু গায়রটা চলে আসছে, ইল্লা এখানে আসবে না। তো ইল্লার জায়গার মধ্যে গায়রা চলে আসছে। এই মুস্তাসনার মধ্যে যে এরাবটা হওয়ার কথা ছিল, এখানে যদি ইল্লা থাকতো তাহলে মুস্তাসনার মধ্যে জবর হওয়ার কথা ছিল। এই মুস্তাসনার এরাবটাই গায়রের মধ্যে চলে যাবে। তো এই জবর হওয়ার কথা ছিল, জবরটা গায়রের মধ্যে চলে গেছে। আর এই মুস্তাসনাটা ইজাফাত হওয়ার কারণে জের হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে গায়রের জায়গার মধ্যে ইল্লা হওয়ার কথা ছিল। তো ইল্লা যদি হইতো তখন এই মুস্তাসনাটা মানসুব হইতো, জবর হইতো। তো এই জবরটারেই মুস্তাসনার এরাবটারেই গায়রের মধ্যে নিয়ে গেছে, আর মুস্তাসনাটাকে ইজাফাত হওয়ার কারণে জের দিছে। তো গায়রা হিমারিন, এটা মুত্তাসিলের মিসাল, আর এটা মুস্তাসনা মুনকাতির মিসাল। জানিন কওমু গায়রা যাইদিন গায়রা হিমারিন, ওমা জানি গায়রা যাইদিনিল কওমু। তারপরে আমরা দ্বিতীয় প্রকারে পড়ছি যে মুস্তাসনা যদি মুস্তাসনা মিনের আগে মুকদ্দম হয় তাহলে মুস্তাসনা কি হবে? মানসুব হবে। তো এখানে দেখেন জায়দ, এটা মুস্তাসনা, আর আল কওম হইল মুস্তাসনা মিন। তো মুস্তাসনা মিনের আগে মুকদ্দম হয়েছে, মুকদ্দম হলে মানসুব হবে। এবং মা জানি কালামে গায়রে মুজাবের মধ্যে হওয়া শর্ত ছিল দ্বিতীয়টা। কালামে গায়রে মুজাবের মধ্যে যদি হয় আর মুস্তাসনাটা মুস্তাসনা মিনের পূর্বে উল্লেখ হয় তখন জবর হবে। তো জায়দের মধ্যে জবর হওয়ার কথা ছিল, এই জবরটারে গায়রের মধ্যে নিয়ে গেছে, আর জায়দটা ইজাফত হওয়ার কারণে জের হয়েছে। ওমা জানি আহাদুন গায়রা যাইদিন, ওমা জানি আহাদুন গায়রা যাইদিন গায়রু যাইদিন। এখানে দ্বিতীয় এরাবটা বলতেছে। দ্বিতীয় এরাব আমরা কি বলছিলাম? মুস্তাসনা যদি কালামে গায়রে মুজাবের মধ্যে হয়, ইল্লার পরে কালামে গায়রে মুজাবের মধ্যে হয় আর মুস্তাসনা মিন উল্লেখ থাকে, তখন এটারে আমরা দুইটা এরাব দিতে পারবো। ইস্তেথনা হওয়ার কারণে জবরও দিতে পারবো, আর বদল হওয়ার কারণে মুস্তাসনা মিনের এরাবও দিতে পারবো। তো এখানে দেখেন মাজান আহাদুন গায়রা যাইদিন, গায়রের জায়গার মধ্যে যদি ইল্লা হইতো তাহলে আমরা মুস্তাসনা হওয়ার কারণে ইল্লা জাইদান পড়তাম, আর এখানে গায়রু যাইদিন ইল্লা জাইদুন পড়তাম, জাইদুন। তো আহাদুন এটা মুস্তাসনা মিন উল্লেখ আছে এবং এটা কালামে গায়রে মুজাবের মধ্যে ওয়াকি হয়েছে। তো জাইদান জবর হওয়ার কথা ছিল, এই জবরটারে গায়রের মধ্যে নিয়ে গেছে, আর জাইদিনের মধ্যে ইজাফাত হওয়ার কারণে জের দিছে। আর এখানে ইল্লা জাইদুন, জাইদুন পেশ, এই মুস্তাসনা মিন থেকে বদল কইরা পেশ হওয়ার কথা ছিল। তো এটা পেশটা গায়রের মধ্যে নিয়ে গেছে, আর জাইদিনারে ইজাফাত হওয়ার কারণে জের দিছে।
মা জানে আহাদুন গৈর জাইদিন ও গৈরু জাইদিন, এটা ইস্তেসনা হওয়ার কারণে জবর হয়েছে, আর এটা পূর্বে মুস্তাসনা মিনতিকা বদল হওয়ার কারণে পেশ হয়েছে। গৈরুটা পেশ হওয়ার কথা ছিল জাইদুন, জাইদুনের এরাবটারেই গায়রের মধ্যে নিয়ে গেছে। ওমা জানে গৈরু জাইদিন, ওমা রায়তু গৈর জাইদিন, ওমা মারারতু বিগৈরি জাইদিন। এটা ওই মুখতালিফ আওয়ামিল অনুযায়ী যে মুস্তাসনাটার এরাব গ্রহণ করে। তো গৈরু জাইদিন, মা জানে গৈরু জাইদিন, এখানে ইল্লা যদি থাকতো তখন হয়তো মা জানে ইল্লা জাইদুন, তো মুস্তাসনা পেশ হইতো, এই মুস্তাসনার পেশটারেই গায়রুর মধ্যে নিয়ে গেছে, আর জাইদিনারে ইজাফত হওয়ার কারণে জের দিছে। ওমা রায়তু গৈর জাইদিন, এখানে ইল্লা জাইদান হইতো, মুস্তাসনা জবর হইতো, এই মুস্তাসনার জবরটারেই গায়রের মধ্যে নিয়ে গেছে। মানে মুস্তাসনা বা ইল্লার এরাব যেটা হবে ওইটাকে গায়রের মধ্যে নিয়ে যেতে হবে, আর এই মুস্তাসনাটাকে ইজাফত হওয়ার কারণে জের দিতে হবে। ওমা মারারতু বিগৈরি জাইদিন, এটা গায়রি জের দেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন, মানে মুস্তাসনা বা ইল্লা, শুধু ইল্লা, মুস্তাসনা বা ইল্লার যে এরাবটা হবে ওই এরাবটারেই নকল কইরা স্থানান্তর কইরা গায়রের মধ্যে নিতে হবে। গায়রের কোনো এরাব নাই, মুস্তাসনা বা ইল্লার যে এরাব হবে ওই এরাবটারেই নকল করে সেরা আপনার গায়রের মধ্যে দিতে হবে, আর পরে মুস্তাসনাটা ইজাফত হওয়ার কারণে জের হবে। তারপরে বলতেছে বিদাকে তুমি জেনে রাখো যে লফজে গায়রা মওজুস্ত বারায়ে সিফাত, লফজে গায়রাটারে মওজুস্ত গঠন করা হয়েছে সিফাতের জন্য, বারায়ে সিফাত, এটাকে বানানো হয়েছে সিফাতের জন্য। ও গাহে বারায়ে ইস্তেসনা, গাহে মানে কখনো কখনো এটা ইস্তেসনার জন্য ব্যবহৃত হয়। আমরা গৈর জাইদিনতে পড়ছি, গৈরটারে গঠন করা হয়েছে আপনার মাউজু করা হয়েছে সিফাতের জন্য, আর কখনো কখনো এটা ইস্তেসনার জন্য ব্যবহৃত হয়। চুনাকে ইল্লা বারায়ে ইস্তেসনা মওজুস্ত, অনুরূপভাবে ইল্লাটারও গঠন করা হয়েছে ইস্তেসনার জন্য, অনুরূপভাবে ইল্লাকেও গঠন করা হয়েছে কিসের জন্য? ইস্তেসনার জন্য। মুস্তাসনার জন্য ইল্লাটাকে গঠন করা হয়েছে ও গাহে দার সিফাত মুস্তামাল শাওয়াত, এবং কখনো কখনো ইল্লাটাও কি সিফাতের জন্য ব্যবহৃত হয়, কখনো কখনো ইল্লাটা সিফাতের জন্য ব্যবহৃত হয়। ইল্লাটার গঠন করা হয়েছে সিফাতের জন্য, কখনো ইস্তেসনার জন্য ব্যবহৃত হয়। গায়রুকে গঠন করা হয়েছে সিফাতের জন্য, কখনো কখনো ইস্তেসনার জন্য ব্যবহৃত হয়। আর ইল্লাটাকে গঠন করা হয়েছে ইস্তেসনার জন্য, কখনো সিফাতের জন্য ইস্তেমাল হয়। কওলুহু তাআলা, যেমন আল্লাহ তাআলার কওল, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। তো এখানে ইল্লাল্লাহ যে আছে, ইল্লাল্লাহ মূলত ছিল গায়রুল্লাহ, ইল্লা এটা গায়রের মানার অর্থে ব্যবহৃত হয়েছে, সিফাতের অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থ কি? লাউ কানা ফীহিমা আলিহাতুন, যদি ওই দুইটার মধ্যে মানে দুনিয়া ও আসমানের মধ্যে কোনো ইলাহ থাকতো আল্লাহ ব্যতীত, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, লাফাসাদাতা তাহলে ধ্বংস হয়ে যেত। মানে গায়রুল্লাহ, ইল্লাল্লাহ মানে গায়রুল্লাহ, ও হামচনি লা ইলাহা ইল্লাল্লাহ। অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। তাম্মাত, তো এখানেই মুস্তাসনার বায়ান শেষ। তো নাহমিরের পরিপূর্ণ ক্লাস এখানেই শেষ। তো আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার নেক হায়াত বৃদ্ধি করে সুস্থ রাখে, ইলমে আমলে বরকত দেয়। আমিও আপনাদের জন্য দোয়া করতেছি, যারা এই ভিডিওগুলো ক্লাসগুলো দেখেছেন, আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত বৃদ্ধি করুক, ইলমে আমলে আল্লাহ তাআলা আপনাদের বরকত দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।